ইটাচুনা খন্দান কিষাণ কংগ্রেসের পক্ষ থেকে কিষাণ ক্ষেত মজুরদের নিয়ে খন্দান চৌমাথা মোড়ে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। পান্ডুয়া বিধানসভা অঞ্চলের ইটাচুনা খন্দান চৌমাথা জিটি রোডে কিষাণ ক্ষেত মজুরদের নিয়ে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে 10 দফা কর্মসূচি পালন করা হয়, যেমন বিদ্যুৎ বিলের দাম বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি, তরিতরকারি শাকসবজির দাম বৃদ্ধি, ক্ষেত মজুরদের মজুরি বৃদ্ধি ইত্যাদির প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয়। এখানে বক্তা হিসাবে উপস্থিত ছিলেন এআইসিসির চেয়ারম্যান তপন দাস। তিনি খবর বর্ধমান নিউজের প্রতিনিধিকে জানান, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে আমাদের সংগ্রাম চলবে। পান্ডুয়া ব্লক কংগ্রেসের সভাপতি নিজামউদ্দিন আনসারি জানান, শুধু আমাদের জেলা নয়, অন্যান্য ব্লক ও বুথে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। খন্দান ইটাচুনা অঞ্চল কিষাণ কংগ্রেসের সভাপতি হালিম সাহেব জানান, যদি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম না কমে তাহলে বৃহৎ আকারে এই বিক্ষোভ কর্মসূচি দিকে দিকে পালন করা হবে। পান্ডুয়া ব্লক কিষাণ কংগ্রেসের সম্পাদক অমিত কুমার মণ্ডল জানান, কৃষাণ ও খেজুরের আর্থিক উন্নয়নের জন্য রাজ্য সরকারের পদক্ষেপ নিতে হবে। তিনি ক্ষেত মজুরদের মজুরি বৃদ্ধির দাবি করেন। তিনি আরও জানান, সরকারি শাসক দলের মদতে কিছু ব্যক্তি সরকারি জায়গা জবরদখল করিয়ে বিল্ডিং তৈরি করছে। সরকারি জায়গা জবরদখল মুক্ত করতে হবে রাজ্য সরকারকে। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কিষাণ কংগ্রেস সাধারণ সম্পাদক সৌরভ ঘোষ ও ইন্দ্রজিৎ চ্যাটার্জি, হুগলি জেলার কিষাণ কংগ্রেস সভাপতি আসিফউদ্দিন, প্রদেশ কংগ্রেস সদস্য অরুণদূতি চক্রবর্তী ও মুন্না আনসারি, হুগলি জেলা কংগ্রেসের শাকিল আনসারি, হুগলি জেলা মহিলা কংগ্রেসের সম্পাদিকা রেশমি দে, পান্ডুয়া ব্লক কংগ্রেসের সভাপতি অমল পাল, হুগলি জেলার যুব কংগ্রেসের সম্পাদিকা গুলশানারা বেগম, পান্ডুয়া ব্লক মহিলা সভানেত্রী রেশমি বেগম, পান্ডুয়া ব্লক কিষাণ কংগ্রেস সভাপতি নিজামউদ্দিন আনসারি, পান্ডুয়া ব্লক কিষাণ কংগ্রেসের সম্পাদক অমিত কুমার মণ্ডল, পান্ডুয়া ব্লক কিষাণ কংগ্রেস সহ সভাপতি শাহরুখ খান, খন্দান ইটাচুনা অঞ্চল কিষাণ কংগ্রেসের সভাপতি হালিম সাহেব, পান্ডুয়া ব্লক কিষাণ কংগ্রেসের অন্যতম নেতা মধুদা, যুব কংগ্রেসের সম্পাদক শেখ কালু, পান্ডুয়া হিরকুন্ডি নামাজগ্রাম অঞ্চলে কংগ্রেস সভাপতি জান্নাত হোসেন। তার সম্বন্ধে আপনাদের কাছে কিছুটা তুলে ধরতে চাই। আপনি লক্ষ্য করে দেখবেন, পশ্চিমবাংলায় মঠ, আবার কেন্দ্রেতে দেখবেন মঠ, দুজনে দুই ময়ে একই বৃক্ষের একই ফুল, তারা দুজনে দুই রকম ভাবে যা কিছু করছে তা আমরা জনসাধারণ মেনে নিতে হচ্ছে। আপনি চিন্তা করে দেখুন, জিনিসপত্রের যে দাম করেছে, একটাও আওয়াজ আছে জিজ্ঞাসা করে এই অঞ্চলে যদি কোনো তৃণমূল কংগ্রেসের লিডার থাকেন, আপনারা বলুন যে আপনারা সত্যি এই জিনিসপত্রের দামের জন্য? আমাদের লড়াইটা কৃষকের জন্য লড়াই, আমাদের লড়াইটা বেকার খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য লড়াই, আমাদের লড়াইটা শিক্ষিত বেকার যুবক যুবতীর লড়াই। আমাদের আওয়াজ, আমাদের প্রতিবাদ, আমাদের কণ্ঠ হোক শিক্ষিত বেকারের চাকরির দাবিতে, আমাদের প্রতিবাদের ভাষা হোক নিরঞ্জনের পেটে কি করে ভাত শুনবে তার প্রতিবাদে, আমাদের ভাষাটা হোক কৃষক কি করে তার ফসলের ন্যায্য দাম পাবে। আমাদের প্রতিবাদটা এখানে নয় কে কত বড় চুরি করে, কে কত বড় ডাকাত হবে, কে কত বড় চোর হবে, কে কত বড় পাটপাড় হবে। লড়তে হলে বন্ধু, বারবার শুনছি বিগত 5টা বছর ধরে খেলা চলছে পশ্চিমবাংলার অলিতে গলিতে, দেখি এমন খেলা হয় কখনো ইলেকট্রিক বিল, কখনো রেশনের দুর্নীতি, গ্যাস দুর্নীতি, কয়লা দুর্নীতি, বড় পাচার, কয়লা পাচার, পরের বয়ের সোনা পাচার, পরের বউ পাচার, পরের কান্তের পাচার। এই দেখতে দেখতে 5টা বছর আমরা অতিবাহিত করে ফেলেছি, কিন্তু মানুষের ভাতের কথা কেউ বলেনি। শুধু শুনেছি একজন বলছে হিন্দু মুসলমান মন্দির মসজিদ, আর একজন বলছে চুরি দুর্নীতি। এছাড়া আর আমরা উন্নয়নের কথা কিছু দেখিনি। আমরা দেখতে পাই জনজোয়ার যাত্রা হয়, কয়েক লক্ষ কোটি টাকা খরচা করে, সেখানে হুগলি জেলার অলিতে গলিতে বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে পড়ে আছে। সেই কলকারখানাগুলো চালু করার ক্ষমতা কারণ হয়নি। বিগত সাংসদ লোকেশ চ্যাটার্জি মহাশয় এই এলাকায় যারা বিজেপিটা করেন তাদের কাছে প্রশ্ন করতে চাই, 5টা বছর সাংসদ ছিলেন, তিনি আমাদের জন্য কি দিয়ে গেছেন, আমার বিজেপির বন্ধুদের জন্য কি দিয়ে গেছেন?
আপনারা কি বলতে পারবেন আপনার পাশের এলাকা ব্যান্ডেল সারাগান সেখানে কলকারখানাটা বন্ধ হয়ে পড়ে আছে? আমরা শুনতে পাই সিপিএম এর আমলে বা কংগ্রেসের আমলে বিভিন্ন কলকারখানা জুট মিল তৈরি হয়েছিল। আজকে চুচুড়া থেকে শুরু করে হুগলির বিভিন্ন প্রান্তে কংগ্রেস দিয়ে গেছে কলকারখানা, কংগ্রেস দিয়ে গেছে রেশন, কংগ্রেস দিয়ে গেছে বিদ্যুৎ, কংগ্রেস দিয়ে গেছে মিড ডে মিল। আর বর্তমান সরকার এসে লেভেলটাকে পাল্টে নিয়ে বলছে এগুলো তৃণমূলের দয়া, তৃণমূলের দান, তৃণমূল লক্ষ্মীর ভান্ডার দেয়, কিন্তু তৃণমূল পেটের কথা বলে না। তৃণমূল লক্ষ্মীর ভান্ডার দেয় কিন্তু তৃণমূল চাকরির কথা বলে না। তৃণমূল লক্ষ্মীর ভান্ডার দেয়, মদের দাম কমায়, কিন্তু তৃণমূল গ্যাসের দাম বাড়ছে কেন তা নিয়ে কোনো কথা বলছে তৃণমূলের কোনো নেতা মন্ত্রীকে কোথাও দেখা যায় না। এটা গেল তৃণমূলের সামান্য কিছু উদাহরণ। বিজেপির কথা না বললেই নয়। নরেন্দ্র মোদীজি সেই তিনটে স্লোগান আগের বারেও বলেছি, আবারও বলবো, सभी दिखने दूंगा, लेकिन आज हम सब लोग क्या दिख रहा है? देश को छोड़ दो और संपत्ति लिखने के लिए वो लोग आया है। वो तो बोलते रहते हैं मैं तो फकीर आदमी हूँ, झोला लेकर हाथ चल पड़े। वो तो তাই করছেন। আপনারা তো তার বড় সাক্ষী, আপনারা বড় সাক্ষী। আমার এই দেশনা কন্যান অঞ্চলের মানুষেরা যারা এই পঞ্চায়েতে বসবাস করেন তারা দুটো দলের দুর্নীতির সাক্ষী। পাশে একটা অবৈধ নির্মাণ বিল্ডিং নির্মাণ হয়েছে, যেটা নিয়ে কথা না বলে থাকতে পারছি না। এই অবৈধ নির্মাণটা যে বা যারা করেছেন তিনি বা তারা যে দলেরই লোক, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, যে দলের তারা যে দলের মাফিয়া হোক, তিনি একজন প্রমোটার মাফিয়া। তার বিরুদ্ধে সরকারি এবং প্রশাসনিক নেতা মন্ত্রী বা প্রধান সদস্য বা পুলিশ মন্ত্রী যারা আছেন তাদের কাছে অনুরোধ করবো অবৈধ নির্মাণগুলোকে আপনারা একটু নজরে আনুন। অবৈধ নির্মাণ সরকারি সম্পত্তিকে যারা জবরদখল করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এত দ্বিধা কেন আপনাদের? কমিশন আছে আপনাদেরও, কমিশন আছে তাই না? 25 লক্ষ 30 লক্ষ টাকার বিনিময়ে অবৈধ নির্মাণে সই দিয়ে দেন যারা, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। এটা আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বিক্রি করছে সেটা কোনো দাম পাবে না, এটাই আমাদের প্রতিবাদ। যেরকম ঋণের দায়ে কৃষক আত্মহত্যা করছে, ঋণের দায়ে পশ্চিমবাংলায় এই গভর্নমেন্ট আসার পরে প্রায় 200-র উপর কৃষক আত্মহত্যা করে গভর্নমেন্ট স্বীকার করেনি। একইভাবে ভারতবর্ষে ঋণের দায়ে কৃষক প্রত্যেক বছর 12 থেকে 13,000 আত্মহত্যা করে। একইভাবে আত্মহত্যা করে বেকার যুবক যুবতী চাকরি না পেয়ে আত্মহত্যা করে। একইভাবে চলছে রেগুলার। আমরা কি চেয়েছিলাম? মোদীজি বন্দুক শিল্পপতিতে প্রায় 16 লক্ষ কোটি টাকা ঋণ মাফ করে দিল। আমরা চেয়েছিলাম কৃষক যে ঋণ নিয়েছে তাদের ঋণ মাফ করে দেওয়া হোক, কিন্তু মোদী সরকার সেইটা কিন্তু শোনেনি। উপরন্ত কৃষকদের উপরে নিপীড়ন চালিয়ে যাচ্ছে। যেভাবে অন্যায়ভাবে কৃষকদের উপরে বিভিন্ন রাজ্যে অত্যাচার করছে, তারও এটা একটা প্রতিবাদ। কারণ আপনারা জানেন দিল্লিতে কৃষক আন্দোলন করছিল, মন্ত্রীর ছেলে, বিজেপি মন্ত্রীর ছেলে গাড়ি নিয়ে গিয়ে সে কয়েকজনকে মেরে দিল। তার জন্য কোনো রকম দুঃখ প্রকাশ মোদীজির নেই। আবার মোদীজি রাজ্য সরকার যখন ছিল এবার তার আগের বার মধ্যপ্রদেশে, সেখানে তো কৃষকদের গুলি করে মেরে দিল। তারা তাদের হকের জন্য দাবি জানাতে, একই ব্যাপার কৃষকের জন্য হকের জন্য দাবি জানাতে আমরা দিল্লির বিভিন্ন জায়গায় আন্দোলনে আমরা সামিল হয়েছি। আমাদের প্রতিবাদ চলবে, কেন বেকার ছেলেদের চাকরি নেই, মূল্য মানে জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে, সাধারণ মানুষ বাঁচবে কোথা থেকে? ব্যাপার আর আপনার নাম? আমার নাম তপন দাস। আমি পশ্চিমবঙ্গ প্রদেশ কৃষক কংগ্রেসের চেয়ারম্যান এবং অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির মেম্বার।
मैं एमडी निजामुद्दीन अंसारी पांडवा ब्लॉक कांग्रेस का सभापति हूँ। आज किसानों का जो फसल सही मूल्य नहीं मिल रहा है, उसको सही दाम नहीं मिल रहा है। आज किसान आंदोलन में पड़े हुए हैं, बहुत से किसान शहीद हो गए हैं। और आप देख रहे हैं कि हमारे पांडवा ब्लॉक में भी इटाचुना और मंतव्य ग्राम जैसे ग्रामों में किसानों की चाष करने की पानी की सुविधा भी नहीं है। सरकारी मिनी सब बंद पड़े हुए हैं। बहुत से स्कूलों, हमारे इटाचुना स्कूल में कोई रंग नहीं हो रहा है, दीवार झड़ रहे हैं। और हमारे नमाज ग्राम पांडवा ब्लॉक और ये इटाचुना में हम लोग देख रहे हैं कि बीपीएल लिस्ट जो गरीबों को घर मिलता है, वो गरीबों के घर का बीपीएल लिस्ट भी नहीं झुलाया जा रहा है, दिखाया नहीं जा रहा है। बहुत सी समस्याओं में हर किसान पड़े हुए हैं। आप देख रहे हैं कि बच्चों की पढ़ाई में भी बहुत असुविधा हो रही है। किसानों के लिए हम जो आंदोलन कर रहे हैं, किसानों की पानी उनके ऋण को मुक्त करना होगा। जो ऋण लेके वो लोग करते हैं, बहुत से किसान ऋण नहीं देने के बाद आत्महत्या कर लेते हैं। इसलिए मैं इस पथसभा जो हो रहा है, इस पथसभा के जरिए इंसान को जागरूकता करना चाहता हूँ। जब राहुल गांधी संसद में बोल रहे हैं तो उनकी आवाज़ को बंद कर दिया जा रहा है, उनके भाषण को बंद कर दिया जा रहा है। आज हथरास में जितने लोग हत्या हुई, भक्ति के नाम पे हत्या हुई, आज आप देख रहे हैं बहुत से माँ बहन 124 माँ बहन बच्चे मारे गए। और आप देख रहे हैं कि बहुत से हमारे समस्याओं को समाधान नहीं हो रहा है। आज हम लोग संविधान को ये लोग ख़त्म कर दिया जा रहा है और बोलने का हक हम लोग को ख़त्म कर दिया जा रहा है। मैं यही बोलना चाहता हूँ कि हम किसानों के लिए जो सुविधाएं हैं वो सुविधाएं सरकार दे और उनके बच्चों को अच्छी शिक्षा दे, अच्छी स्कूल दे और बहुत से बेकारों को नौकरी दे। मंदिर मस्जिद धर्म लेके हिंदू भाई मुसलमानों को हमें लड़ाई आपस में जा रहा है। ऐसी हमें सरकार नहीं चाहिए, हमें सरकार चाहिए राहुल जी के जैसा, जो सबके साथ और मोहब्बत के साथ मिलके ये राज्य और दिल्ली को चलाए। आपका नाम? एमडी निजामुद्दीन अंसारी, पांडवा ब्लॉक किसान कांग्रेस, और हमारे इटाचुना के सभापति ये हमारे হালিম ভাই। अब क्या हो रहा है? আজ দিদিমণি যখন এসেছিলেন উনি বলেছিলেন আমি শিল্পপতিতে নিয়ে আসবো, নতুন করে শিল্প তৈরি করবো, কিন্তু কোনো শিল্প করবো না। শিল্প মেলা করার জন্য বহুত টাকা নষ্ট করেছে। তারপরে উনি বললেন যে এখানে গরিব মানুষের জন্য কুটির শিল্প তৈরি করা হোক, চায়ের দোকান, চপের দোকান, মুড়ির দোকান। আজকে তারা চায়ের দোকান, মুড়ির দোকান, চপের দোকান করে চালাচ্ছিলেন। দিদিমণি এর মধ্যে ফুটপাত উচ্ছেদ করার জন্য ডাক দিয়েছে। আজকে সেই মানুষগুলো কোথায় যাবে? যদি রাস্তাঘাট ভেঙে যায়, দোকান পাশে যদি তুলে দেয়, সেই পরিবারগুলো কোথায় গিয়ে দাঁড়াবে? তার জন্য আমরা এই প্রতিবাদ জানাচ্ছি, করছি এবং জনগণকে জাগৃত করতে চাচ্ছি। সবাই আমাদের একসঙ্গে আসুক, আমরা একসঙ্গে লড়াই করতে চাই দিদিমণি। আপনার নাম? শেখ আব্দুল হালিম, অঞ্চলের সভাপতি, খন্ডান অঞ্চলের প্রেসিডেন্ট। দাবি নিয়ে একটা পথসভা চলছে, যেটা হচ্ছে আপনার যে আমাদের পঞ্চায়েত আছে, আমাদের সিপিএমের সঙ্গে জোট আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এখানে কোনো গুরুত্ব দেওয়া হয় না। ঠিক আছে, ওরা নিজেদের মধ্যে কাজকর্ম করে, অনেক বেআইনি কাজ করে, সেখানে আমরা কংগ্রেসের বদনাম হচ্ছে। ঠিক আছে, আমরা চাইছি যাতে সুষ্ঠুভাবে পঞ্চায়েতটা চলুক, আমাদের সুন্দর হয়ে চলতে হবে। আমাদের এলাকায় যে রাস্তাঘাট যারা কর্মচারী তাদের সরকারি জায়গায় নিয়ে আসার ব্যবস্থা করেছিলেন, আজকে সেই জায়গাটা আমরা আপনাদেরকে মনে করে দিচ্ছি। কারণ 14টা বেসরকারি চাকরি ইন্দিরা গান্ধী উনি রাষ্ট্রীয়করণ করেছিলেন। এবং আজকে যে প্রতিবাদ সভাটা হচ্ছে এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, আজকে আমাদের এই যে প্রতিবাদ সভা, আমাদের এই প্রতিবাদ সভার যে উদ্দেশ্য, আমাদের যে স্বচ্ছায়ন যেটা আবেদন, যেটা কৃষকদের বিভিন্ন দাবি দাবা নিয়ে কৃষকরা যেভাবে ঋণের দায়ে আত্মহত্যা করছে, কৃষকদের ঋণ মুকুব করার দাবিতে আমাদের এই পথসভা এবং
কাজের দাবিতে আমাদের এই লড়াই, আমাদের এই পথসভা আজকে চলছে। আপনারা দেখেছেন বিদ্যুৎ বিলের যে ইউনিট দাবি, আমাদের দাবি সে দাবি কমাবার জন্য আমাদের এই পথসভা। সাথে সাথে আপনারা জানেন নিত্য প্রয়োজনীয় জিনিসের যে আকাশছোঁয়া মূল্য বৃদ্ধি, এইসব নানা রকম ইস্যুকে কেন্দ্র করে আমাদের এই প্রতিবাদ আজকে। আপনাদের এইখানে পান্ডুয়া ব্লক বাদে অন্য কোনো ব্লকে হচ্ছে আজকে? পান্ডুয়া ছাড়া আমাদের রাজ্যের চেয়ারম্যান তপন দাস মহাশয় অলরেডি জানিয়েছে যে প্রত্যেক ব্লকে আমাদের কৃষকদের জন্য আন্দোলন করতে হবে, কৃষকরা যাতে এমএসপি যাতে সঠিক দাম যাতে পায় তার প্রতিবাদ করতে হবে। প্রত্যেক জেলার ব্লককে অলরেডি ইনফরমেশন দিয়ে দিয়েছে। আমাদের তার নমুনা আছে পান্ডুয়া ব্লকে অলরেডি আমাদের কৃষকদের বিভিন্ন রকমের দাবিতে বিভিন্ন সুযোগ সুবিধা, সরকারি যে সুযোগ সুবিধা রয়েছে যেগুলো যাতে সরকারি সুযোগ সুবিধা পায়, সেই কারণে আমাদের। আপনার নাম? আমার নাম শ্রী কৃষক হুগলি জেলা কিষাণ কংগ্রেস। কি প্রতিবাদ সভা হচ্ছে এখানে? পাঁচটা পঞ্চায়েতে দুর্নীতি, অবৈধ নির্মাণ রাতারাতি হয়ে যায়, তাদের ব্যবস্থা নেওয়া হয় না। 3 নম্বর হচ্ছে বাড়ি বিল মানে চিঠি লোড বাড়িয়ে দেওয়া হচ্ছে। কিসের জন্য, কি স্বার্থে বা প্রতিবাদে, চতুর্থ হচ্ছে দালালরাজ, প্রমোটররাজ দিতে হবে। সরকারি দলে যারা আছেন তারা কোনো চুপচাপ আছেন, কোনো ব্যবস্থা নিচ্ছেন না জানার জন্য। এটা কি আজকে আপনাদের পান্ডুয়া ব্লক বা খণ্ডন বাদে অন্য কোনো হচ্ছে? আরও আছে কৃষক প্রোগ্রাম চলছে বা প্রতিসভা চলছে? কারণ হচ্ছে কৃষক যখন চাষ করছে তার সার, তার বীজ সবের দাম বাড়ে। কৃষক যখন তখন সেই কৃষিজাত দ্রব্যের দাম তখন তারা ঠিকঠাক মতো পাচ্ছে না। এর একটা বড় প্রতিবাদ এখানে হচ্ছে। কারণ এখানে আপনি যেখানে বললেন, আপনি কিছুদিন কাকির বক্তব্য রেখেছিলেন যে এখানে কি অবৈধ কোনো বিল্ডিং তৈরি হচ্ছে, এই বিষয়ে আপনি কি বলবেন? সাধারণ জনগণ হিসেবে আমরা একটা সম্ভ্রান্ত রাজনৈতিক দলের নেতা কর্মী, জাতীয় কংগ্রেসের মন থেকে তো চাই বিরোধিতা করি। সরকারি প্রপার্টি কোনোভাবেই নষ্ট না হয়। সরকারি প্রপার্টি যারা করেছে কিছু টাকার বিনিময়, যারা দোষী তাদেরকে পূর্ব বর্ধমান থেকে শেখ শামিনের রিপোর্ট, খবর বর্ধমান নিউজ।